আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব ট্রেনের সফরে। তো ট্রেনের সফর করতে খুবই ভালো লাগে, তাই না? যারা করছেন তারা বুঝেন, যারা করেন নাই তারাও বোধহয় বুঝেন যে না, নিশ্চয় ট্রেনের সফর করতে খুবই ভালোই লাগে। তো দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার সাথে দেখতে থাকেন। কি দারুণ লাগছে না? সানসেটের দৃশ্য খুবই দারুণ লাগছে। তো আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে আমার সাথে, আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাই। তো দেখেন, ট্রেনের সফরে কিছু অভিজ্ঞতা আছে। যারা ট্রেনের সফর করছেন তাদের নিশ্চয় অভিজ্ঞতা আছে, আর যারা করেন নাই তাদের তো কিছু অভিজ্ঞতা নেই। তো তাদের সাথে আমি আমার যে ট্রেনের সফর করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শুনুন আমার অভিজ্ঞতাগুলি। তো যাই হোক, ট্রেনের সফরে যেতে বাড়ি থেকে কিছু প্রিপারেশন নিয়ে যেতে হয়, যেমন পানির বোতল, তারপরে ড্রাই বস্তু, ফ্রুইটস, খাওয়া বস্তু কিছু বানায় নিয়ে যাওয়া, তারপরে ধরেন টিস্যু পেপার, হাওয়াই চপ্পল, কারণ যারা জুতা পরে যায় তারা বাথরুমে তো আর জুতা পরে যাওয়া যায় না, বাথরুমে যাওয়ার জন্য এক্সট্রা হাওয়াই চপ্পল নিয়ে যাওয়াটা ভালো। তো এইসব নিয়ে যেতে হয়। আর ট্রেনে কেন খাওয়া বস্তু নিয়ে যেতে হয়? ট্রেনের বস্তু ফ্রেশ থাকে না আর অনেক কস্টলি থাকে, কারণ 5 টাকার বস্তু 10 টাকা, 10 টাকার বস্তু 20 টাকা, এরকম দাম বেশি। আর প্রয়োজন মতে কোনো সময় আপনি বস্তু কিনেও পাবেন না, যদিও দামি তখন কিনেও পাওয়া যায় না। একদিন তো আমার সকালবেলায় কি হয়েছে, 12টা বেজে গেছে, আমার পানি শেষ হয়ে গেছে, একটু চা খেতে পাইতাছি না, আমার মানে পিয়াসে জান বের হবো এরকম মনে হলো, কারণ সকালবেলার 12টা বেজে গেছে, 12টা অবধি আমার কাছে না পানি ছিল, না একটা চার মানে নিয়ে ছিল। তো চাও খেতে পারি নাই, আমি যা বস্তু সঙ্গে নিয়েছিলাম সব কিছুই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, যার জন্য কিছু নিয়ে যেতে হয়, আর অল্প ট্রেনের সময় অনুযায়ী আমরা কত বস্তু লাগবে ওই হিসেবে প্রিপারেশন নিয়ে যেতে হয়, যাতে আমরা সম্পূর্ণ সফরে আমাদের বস্তু নিয়েই খেতে পারি, সফরটা শেষ করতে পারি, না হলে অনেক কষ্ট হয়ে যায় সময় মতে। ইচ্ছা থাকলেও মানে আপনার কেনার ইচ্ছা থাকলেও আপনি কিনতে পারবেন না, কারণ কাছাকাছি কিছু বস্তু পাওয়া যায় না, কারণ কোনো স্টেশনে তো দাঁড়ায় না, দাঁড়ালেও বস্তু পাওয়া যায় না। যাই হোক, এগুলা আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ট্রেনে খুব সাবধানে থাকতে লাগে। ট্রেনে কিন্তু বেশিরভাগ মানুষই ধূর্ত থাকে, কারণ আজকাল তো দুনিয়াত মানুষ বলতে নাই মানুষ, বেশিরভাগ অমানুষই। তো যাই হোক, খুবই সাবধানে থাকতে লাগে, কারণ ট্রেনে মানুষে কিভাবে জানেন, যদি আপনি সিটি গোল্ডের চেন পরে যান তাহলে ভাবে ওরা গোল্ড, ওরা কি কয় সিনা নে। আর পারাপক্ষ ট্রেনে আমরা এই ধরেন দামি দামি জুয়েলারি, এগুলা সোনার বস্তু এগুলা না পরে যাওয়াটাই ভালো, কারণ ঘুমের মধ্যে অনেক মানুষের কি হয়, এগুলা চুরি ডাকাতেও হয়ে যায়, কে কোথায় কিভাবে নেয় তার কিছু মানে হিসাব নাই, বলা যায় না, কত মোবাইল চুরি হয়, কত কি হয়, যার জন্য নিজের বস্তু নিজে খুব সাবধানে রাখতে লাগে, সাবধানে থাকতে লাগে। আমার তো মানে কোনো মানে ঘুমই হয় না ট্রেনে, মানে মনে হয় কে বা কি নিবে, কি আসবে, কত ধরনের মানুষ থাকে, বাপরে বাপ। খুবই সাবধানে থাকতে লাগে, যেরকম ভালোও লাগে ওরকম আবার খারাপও লাগে। অল্প নির্লজ্জর মধ্যে চলতে লাগে, সবার মধ্যে খাওয়া দাওয়া করতে লাগে, বাথরুমে যাওয়া লাগে, বসে থাকা লাগে, শুয়া থাকা লাগে, কারণ ওইখানে তো আর নিজের বেডরুমের মতো একা একা থাকা যায় না, ওইখানে তো সবের একসাথেই থাকতে হয়, মিলামিশেই থাকতে হয়, কিন্তু সাথে সাথে সাবধানেও থাকতে হয়, নিজের প্রতি নিজের বস্তুর প্রতি খুব ধ্যান দিতে হয়। যাই হোক, এই ট্রেনের সফরে কি হয়, বড় বড় কবি, লেখক, মানে গায়ক ওনারা কি করে সফর করে আর কবিতা লেখে, হয়তো গান লিখে, গান গায়। আমরা তো ওইসব করি না, পারি না, আমরা সাধারণ যাত্রী, তাই আমরা ট্রেনের মানে খিড়কি দিয়া প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি, আর মনের সাথে আমরা কিছু কথা বলি, হয়তো কিছু ভালো লাগা, কিছু না লাগা, কিছু আবেগ, কিছু অনুভূতি, এগুলাই আমরা
মনের সাথে মিলিয়ে নিই আর ট্রেনে সফর করি। তো যাই হোক, আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি কখনো ট্রেনের সফরে যান তো এগুলা প্রিপারেশন নিয়ে যাবেন। তো দেখবেন খুবই ভালো লাগে নিজের প্রিপারেশন নিজে নিয়ে যাওয়াটা। তো যাই হোক, দেখেন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে দেখাতে পারলাম, আপনারা আমার সাথে থাকলেন ধৈর্য সহকারে। তো খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবো। আল্লাহ হাফিজ।